আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাস্টার শেফ সাইরা। আজকে হাটবার ছিল, হাট থেকে দু রকমের মাছ কিনে এনেছি। চিংড়ি মাছ এনেছি আর পোনা মাছ কিনেছি। চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি, আর পোনা মাছগুলো এখনও ধোয়া হয়নি, সেটা সিনে রেখেছি। আর চপ কিনেছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। চপটা ঠান্ডা হয়ে যাবে, তাই খেয়ে নিই। এখানে মাছ রাখা আছে, মাছটা ধোয়া হয়নি, মাছটা ধুইব এবার। মাছ ধুয়ে নিয়েছি, সিনটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আমি যখন মাছ বা মাংস ধুই তখন ভালো করে সিনটাকে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। এছাড়াও আমি যে কিচেনের ওয়াল আছে আর যে ওপরের যে সেলফটা রাখা আছে, এই উপর পাটটাও আমি ভালো করে পরিষ্কার করে নিই। কারণ এই যে রান্না করা হয়, রান্না করার পরে এই যে চিটানি যে ভাবটা রয়ে যায়, ওইটা ওর মধ্যে থেকে যায়। যদি এটা ঘন ঘন পরিষ্কার না করা হয় তাহলে আর পরিষ্কার করতে পারা যায় না, খুব অসুবিধে হয়। সেই জন্য আমি চেষ্টা করি সবসময় রান্নার শেষে ক্লিনিং করে নেয়, বেশিরভাগটাই ক্লিন করে নিয়েছি। চলুন, চপটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মুড়িটা খেয়ে নিই। লাগছে, পুরো ঘর একদম অগোছালো হয়ে আছে। বিছানার থেকে এই সবেমাত্র ঘুম থেকে সবাই উঠেছে। ছেলেটা স্কুলে চলে গেছে, মেয়ে অনেকক্ষণ আগে স্কুল চলে গেছে। এখন বিছানা কাঁথা সব একদম ওলটপালট হয়ে আছে। সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন সব করে দেবো, কিন্তু ওই যে সাজানো গোছানো ট্যালেন্টটা আমার মধ্যে নাই। তবু চেষ্টা করি কিছুটা পরিপাটি করে রাখার। ও কিছু কিছু মেয়েরা থাকে খুব এত সুন্দর সাজিয়ে রাখে যে কী ভালো লাগে দেখতে। আমি পারি না, আমার বোন পারে, আমি পারি না। বাড়ি ঝাড় দিচ্ছি, আমি কিছুটা ঝাড় দিয়েছি, আমার হাজব্যান্ড কিছুটা ঝাড় দিচ্ছে ওই দরজার পেছনে। বলছে আমি ড্রেসিং টেবিলটা একটু সরিয়ে দিয়ে একটু ঝাড় দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনের ছাট রান্না করেছি। গতকাল আমি মাংস নিয়ে এসেছিলাম, কিছু মাংস নিয়ে এসেছিলাম, সেটা রান্না করে নিয়েছি। আর এই যে চিকেনের ছাটটা নিয়েছি, দেখেতে ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে, বাট এত দুর্গন্ধ, নাক রাখতে পারা যায়নি। কিন্তু জিনিসটা দেখলাম যে একদম ফ্রেশ। তো সেটাকে একদম বিনা পানি না দিয়ে এটা কষিয়ে কষিয়ে রান্না করেছি। তার গন্ধটা 95% চলে গেছে, এটা হালকা হালকা রয়ে গেছে, বাট খাওয়ার সময় কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো রান্না হয়ে গেছে। আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আম ডাল রান্না করছি, টক ডাল করবো। তো এটা আবার বাগার দেবো, আমের চাটনি বানাবো। সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর তার জন্য আমি এখানে আম কুচিয়ে রেখেছি। আর রান্না করব কাঁচকলা আলুর তরকারি। বেগুন নেই, কাঁচকলা আর আলু আছে, শুধু ওই কাঁচকলা আলুর একটা সবজি রান্না করবো। আর আম চাটনি। আমার ছেলের খুব বায়না ধরছে যে মা তোমাকে আজকে আম চাটনি বানাতে হবে। তা আমটা পড়ে আছে, অনেকদিন নিয়ে এসেছিলাম। তো ভাবলাম তাহলে আমের চাটনি বানিয়ে নিই, আমের পেপার চাটনি বানাবো। আজকে আমি এই পেপার চাটনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। এটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। ডাল বাগার দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম, ঝাঁট দিচ্ছিলো যখন আমার হাজব্যান্ড, তো একটু বিরক্ত বোধ প্রকাশ করছে, বলে তুমি কী যে বানাচ্ছ। তো এখন আমার হাজব্যান্ড আর বাড়িতে নেই, সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। কথা বলতে বলতে ভিডিও বানাচ্ছি, তাই সব গোলমাল হয়ে গেছে। প্রথমে লঙ্কা দিতে হবে, তারপর পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে 5 ফোড়ন দিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডাল। ডাল ফুটে গেছে, ডালের নুনটা টেস্ট করে ডালটা নামিয়ে নেব। ডালের নুন ঠিক আছে নাকি সেটা টেস্ট করে নিলাম। ডালের নুন ঠিক আছে, এবার ডালটা নামিয়ে নেব। কলার তরকারি রান্না করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কলা। কলা আলু একসাথে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ গুঁড়া প্রয়োজন মতো, লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খায় সেই রকম, দিয়ে দেবো নুন। এবার সবগুলোকে ভালো করে কষিয়ে দেবো। অল্প করে একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব, যাতে হলুদের যে কাঁচা গন্ধটা আছে ওই গন্ধটা যাতে চলে যায়। কষানো হয়ে গেছে, এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো। সরিষা বাটা দিয়ে ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
আম চাটনির কোনো রেসিপি হয় না, যে যেরকম পারে, যা যেরকম ভালো লাগে সে সেরকম করে। আমি বিভিন্ন রকম ভাবে আমি আম চাটনি করি। কখনো 5 ফোড়ন দিই, গোটা 5 ফোড়ন, কখনো গুঁড়ো 5 ফোড়ন দিই। তো এখন আমি যেটা বানাবো 5 ফোড়ন ছাড়াই বানাবো। এটা হচ্ছে জেলি চাটনি বানাবো। তার জন্য শুধু নুন আর পানি দিয়ে আমি এটা সেদ্ধ করতে বসে করে দেবো। দুই দিকে রান্না হচ্ছে, রান্না হতে থাক। আমার যে বাড়ির কাজগুলো বাকি আছে আমি সেই কাজগুলো এই ফাঁকে সেরে নিই। মেয়েটা স্কুলে চলে গেছে। মেয়ে যখন বাড়িতে থাকে সে অনেক কাজ করে দেয়। আমার ব্যাক পেন হয়, যে কারণে আমাকে ডাক্তারবাবু সব ডাক্তারবাবু আমাকে বারণ করেছে যে নুয়ে নিয়ে কোনো কাজ করা যাবে না, জামাকাপড় কাচা যাবে না, জামাকাপড় ধোয়া যাবে না, ভারী জিনিস তোলা যাবে না। কিন্তু যখন মেয়ে থাকবে না তখন কাকে করতে হবে? আমাকেই করতে হয়। তো আজকে দুটো জামাকাপড় একটু ধুয়েছি হাত দিয়ে, ওই চটকি ধুয়েছি। আর কোমর ব্যথা শুরু হয়ে গেছে। হাজব্যান্ডকে বললে হাজব্যান্ড বকাবকি করে, বলে তুমি সব কাজ করতেই আছো, কেন করছো? রাখো না। কিন্তু রাখলে কি আর হবে? আমাকে তো করতে হবে। তো জামা কাপড়গুলো ধুয়ে কলের মাথায়, ট্যাবের মাথায় রেখে দিয়েছি। এবার ওটা মিলতে যাব। আগে গাটা ধুয়ে নেবো, তারপর মিলতে যাব। রান্না হোক, আমি বাকি কাজটা সেরে দিই। আম সিদ্ধ হয়ে গেছে, এর ফাঁকে আমার গোসল করা হয়ে গেছে। এবার জামা কাপড় মিলতে যাবো। জামা কাপড় মিলে এসে ঘরটা মুছে নেবো। আমার এখন মনে পড়ছে যে বাড়িতে চিনি নাই, চিনি শেষ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি রেখে দিচ্ছি, পরে চিনি নিয়ে এসে চাটনিটা বানাবো। কলার রান্নাটা হয়ে গেছে, নুনটা টেস্ট করে নামিয়ে নেব। নুন ঠিক আছে, তরকারি হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। ইনি হলেন আমাদের ক্যাটি মহাশয়, খাবার চাইছে মাও করে। আজকে তো কিছুই নাই, যা চলে যা। কিচ্ছু নাই আজকে, কিচ্ছু নাই। এখানে একটা আম ঝুলছে, দেখাচ্ছি ঠিক এই জায়গাটা। এই আমার ছোট গার্ডেন, এখন সেট আপ করা হয়নি, পরে ঠিকঠাক করবো। বিস্কিট নেই, বিস্কিট শেষ হয়ে গেছে। মাছ রান্না করি নাই আজকে, যে মাছ দেবো। নাই পালিয়ে যা, চলে যা, নেই, যা চলে যা। পাখিগুলোর দিকে নজর দিতে হয় যে কোনো পাখি অসুস্থ হচ্ছে নাকি। যদি অসুস্থ হয় তাহলে তার সেরকম ট্রিটমেন্ট করা হয়। আমার একসময় অনেক পাখি ছিল, এখন আর বেশি রাখিনি। যেটাতে খরচ কম এবং যেটা খুব ইজিভাবে আমি করতে পারি, আমি সেটাই করছি এখন। দেখা যাচ্ছে না ঠিকঠাক। এই যে ভাঁড়ের মধ্যে বেবি আছে, এর মধ্যে ডিম আছে, এর একটা বাচ্চা আছে। বাকিগুলো সব মারা গেছে। আমার বেশিরভাগ পাখিগুলো সব ওই পায়খানা করেই মারা যায়। ট্রিটমেন্ট করলেও ঠিকঠাক ফল পাচ্ছি না। যা বাবা, ভিডিওটা ঠিক আসছে না কেন? এটাতে নতুন জোড়া নিয়েছে আর এটার মধ্যে ডিম আছে। খুলে দেখাচ্ছি। উই বাবা, যা উড়ছে ভয়ে, মানে তো এটা ছোট বাচ্চা বের করেছি, এই কালো যে ঠোঁট যেটার। আবার এটা নতুন জোড়া করব। এইটার সাথে যে কোনো একটা সাদার পেয়ার লাগিয়ে দেবো। এটা বোধহয় ফিমেল হবে। অনেক সময় কি হয়, ফিমেল ভেবে যখন জোড়া লাগাই, অনেক দিন পর দেখা যায় সেটা মেল হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি অনেকদিন অপেক্ষা করলাম, দেখলাম যে এখন এটা ফিমেল। তো ফিমেলের সাথে ভাবছি এই যে পাশে যে হোয়াইটটা আছে, দেখাতে ঠিক পাচ্ছি না, এই যে হোয়াইটটা, এই হোয়াইটের সাথে এটা পেয়ার দেব। কিউটি, এটা কিউটি লাগছে।
রোদের জন্য সমস্ত গাছগুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, কারণ বাইরে ছাওয়ার কোনো ব্যবস্থা নেই। ভেতরে শেড আছে, সেই জন্য শেডের ভেতরে সব ঢুকিয়ে দিয়েছি। আমি অনলাইন থেকে গাছ কিনেছি। এটা হচ্ছে বেরির গাছ। এই বেরির গাছটা না সরি বেরি নয়, মালবেরির গাছ। তো এটা আমি কিনেছি। এটা আমি একটা নতুন একটা পটে প্রতিস্থাপন করব, তারপর রেজাল্টটা আপনাদের সাথে শেয়ার করব। আরও একটা গাছ কিনেছি, ওটাকে বলা হয় স্টার গুসবেরি। এত ছোট প্লান্ট দিয়েছে যে মানে বলার মতন নয়, মনে হচ্ছে যেন সেই বীজের গাছ। এই যে এইটা অনলাইন দিয়ে কিনেছি, অনেক দাম পড়েছে। দাম হিসেবে গাছটা কিন্তু ঠিক সেরকম মনোনীত হয়নি। এই সবেদা গাছ যে পটে লাগানো আছে, পটের মাটিতে শামুকের উপদ্রব হয়েছে। এই শামুকগুলো যাতে অন্যান্য গাছে না ছড়িয়ে পড়ে, সেই জন্য গাছটিকে আমি আলাদা করে রেখেছি। শরীর অসুস্থ থাকার কারণে ছাদ ঝাড় দিতে পারিনি। শরীর সুস্থ হলে ছাদটা ঝাড় দিয়ে দেব। চিনি হাজব্যান্ড নিয়ে এসেছে, চিনি দিয়ে দিছি। চাটনিটা বানানো কমপ্লিট করে নিই। যে যেরকম মিষ্টি খেতে চায় সে সেরকম চিনি দেবে। আমি এখানে প্রায় হাফ বাটির মতো চিনি দিয়েছি। যদি মনে হয় যে আরও চিনি লাগবে তখন আবার চিনি দেব। এখন পাতলা মনে হচ্ছে, কিন্তু যখন এটা মানে ফুটতে ফুটতে এটা ঘন হয়ে যাবে, একদম জেলি আকার নিয়ে নেবে, তখন এটাকে নামিয়ে দেব। আমি একটু টেস্ট করে দেখলাম, খুব টক, আবার চিনি দেব। চিনি এখনও প্যাকেট থেকে ঢালা হয়নি, এই অবস্থায় দিচ্ছি। আমি আবারও টেস্ট করেছিলাম, খুব টক লাগছে, সেই জন্য আমি আবারও চিনি দিয়েছি। কেউ যদি মনে করে কাজু বা কিশমিশ দিতে চায় তাহলে এই সময় দিতে পারে। কাজু কিশমিশ দিলে এটাকে কিন্তু একটু পাতলা বানাইতে হবে চাটনিটা, তবে ভালো লাগবে। যদি এরকম ঘন হয়ে যায় কিন্তু এত ঘন ভালো লাগবে না। কাজু কিশমিশ দিলে একটু পাতলা বানাইতে হবে। আমি যেহেতু কাজু কিশমিশ দিচ্ছি না আর জেলি চাটনি বানাচ্ছি, সেই জন্য আমাকে আরও একটু ঘন করে নিতে হবে। চাটনি বানানো হয়ে গেছে। যেহেতু চাটনি বানাতে বানাতে ভাত বাড়ছিলাম, তাই একটু নিচে বসে গেছে, এই জন্য একটু কালারটা লালচে লালচে হয়ে গেছে। আজকের ব্লগটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।